সে বিদেশ গিয়েছিল আমাদের সুখের সংসার করার জন্য, কিন্তু আমি জানতাম না সে বিদায়টাই হবে আমাদের শেষ বিদায়। আমার সাথে শেষ দেখা বিয়ের মাত্র 6 মাস পর সে বিদেশ চলে গেল। হাত ধরে বলেছিল, পাগল, কয়টা বছরই তো কষ্ট করব, তারপর তোমাকে রাজরানীর মতো করে রাখবো। আমি প্রতিদিন তার ফোনের অপেক্ষায় থাকতাম, একটা কল, একটা মেসেজ। এই ছিল আমার জীবন। প্রথম প্রতিদিন কথা হতো, তারপর দিন কমে গেল, সপ্তাহে একবার। তারপরে শুধু আমি ব্যস্ত আছি। একদিন একদিন একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি কাঁপা কাঁপা হাত নিয়ে ফোনটা ধরলাম। ওপাশ থেকে একজন বলল, আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তখনও বিশ্বাস করিনি, ভাবছিলাম হয়তো সব ঠিক হয়ে আছে। কিন্তু হাসপাতালে গিয়ে দেখি সে চুপচাপ শুয়ে আছে, চোখ বন্ধ। আর তার হাতে ধরা ছিল একটা কাগজ, যেখানে লেখা ছিল, আমার স্ত্রীকে বলো আমি আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারলাম না, আমাকে মাফ করে দিও। আজও আমি প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকি, মনে হয় সে বুঝি আবার ফিরে আসবে। কিন্তু ঘরটা আজও আগের মতো নীরব। আর সবচেয়ে কষ্টের কথা হলো, সে কখনো বলবে না, আমি ফিরে আসছি পাখি, তোমার কাছেই আসতেছি। সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরের গল্প নিয়ে